আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটি আমার করার কোনো কথাই ছিল না। এই ভিডিওটি আমি খুব দুঃখের সাথে ভিডিওটি করছি। আর প্রথমে একটা কথা বলছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওতে আমি একটু মুখ খারাপ করব, একটু গালি দিব। এই ভিডিওটি করছি আমি সেই সব জানোয়ারদের জন্য, সেই সব পশুদের জন্য যারা ঘরে কন্যা হওয়ার কারণে অসন্তুষ্ট হয়ে যায়। আমি কেন বলছি কথাটা, আমার সামনে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা শুধু বলি একটু ছোট্ট করে। সেটা হচ্ছে যে হসপিটালে দেখলাম যে একটা ছেলে চিৎকার করছে। তো চিৎকার শুনে আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখছি যে সে তার স্ত্রীকে গালিগালাজ করছে। আর সেই স্ত্রীকে গালিগালাজ করছে যে স্ত্রী কিছুক্ষণ আগে প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন এবং একটা কন্যা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন, মানে জন্ম দিয়েছেন। আচ্ছা, একটা মেয়ে সন্তান জন্ম দিল, তারপর থেকে দুদিন মেয়েটার অবস্থা কেমন থাকে এটা সবাই আমরা জানি। সেই মেয়েকে, যে মেয়ে জন্ম দিল, সদ্য জন্ম দিল, সেই মেয়েকে তার স্বামী গিয়ে গালিগালাজ করছে, যা ইচ্ছে তার মুখে বলছে, যে ভাষা প্রয়োগ করা যাবে না আপনাদের সাথে। তার কথা হচ্ছে তার ছেলে সন্তান চায়, কারণ এর আগে ওর একটা সন্তান হয়েছিল, তখনও চেয়েছিল ছেলে, কিন্তু হয়েছিল মেয়ে। তো তখন সে বলছে যে আমি তখন মানিয়ে নিয়েছি, যে জায়গা যা হয়েছে হয়েছে, এবার কিন্তু মেয়ে চাই না, ছেলে চাই। আমি সেই জানোয়ারদের জন্য বলছি, সেই জানোয়ারের জন্য বলছি, আরে জানোয়ার, আরে পশু, তোর ঘরে মেয়ে হবে না ছেলে হবে, এর দায় কিন্তু তুই, এর দায় কিন্তু তোর স্ত্রী না। একটা ভালো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে দেখিস, ভালো একজন ডাক্তারের সঙ্গে কথা বলে দেখিস, পরামর্শ করে দেখিস যে একটা মেয়ের গর্ভে যে সন্তান যে সে পালন করছে, সেটা ছেলে হবে কি মেয়ে হবে, এর জন্য দায়টা কে? কখনো সে বিশেষজ্ঞ বলবে না যে দায় তোর স্ত্রী, দায় কিন্তু তুই। আমি একটা কথা বলি, যে যদি মেয়ের প্রতি তোর এতটাই ঘৃণা হয়, তো তোর মাও তো একজন মেয়ে, তাহলে কেন তোর মায়ের কথা শুনছিস? কেন তোর মাকে মা বলে ডাকছিস? কেন তোর মায়ের কোলে লালিত পালিত হয়েছিস? কেন তোর মায়ের বুকে দুধ খেয়েছিস? তোর স্ত্রীও তো একজন মেয়ে, কেন তাকে বিয়ে করে নিয়েছিস? কেন তার সাথে সংসার করছিস? কেন তার হাতে রান্না খাচ্ছিস? লজ্জা লাগে না? সন্তানটা তোর ঘরে এসছে, তুই ওর বাবা, তুই ওর বাবা হয়ে যদি তোর মেয়েকে তুই মানতে না চাস, যদি মানতে না পারিস, তাহলে সেই মেয়েটাকে পৃথিবীর কে জায়গা দেবে বল? মানুষ বলে, বা এটাই সত্য একটা কথা, যে একটা সন্তানের, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, সব থেকে যদি নিরাপদ আশ্রয় হয়, সেটা হচ্ছে তার মায়ের কোল এবং বাবার আদর। সেখান থেকে তুই যদি তোর মেয়ের প্রতি অসন্তুষ্ট হয়ে যাস, তাহলে মেয়েটা কোথায় যাবে? মেয়েটা কী দোষ করলো? তোর কন্যাটা কী দোষ করলো? ও তো পৃথিবীতে এসে তোর জন্য। তুই যদি, আমি খারাপ করে বলছি, তুই যদি তোর স্ত্রীর সঙ্গে মেলামেশা না করতিস, তুই যদি সন্তানটা না নিতিস, তাহলে কি মেয়েটা পৃথিবীতে আসতো? আরেকটা কথা বলি, আল্লাহ যখন কারো প্রতি খুবই সন্তুষ্ট হন, যখন আল্লাহ খুবই খুশি হন কারো প্রতি, তখন তার ঘরে আল্লাহ কন্যা সন্তান দেয়। তো তোর প্রতি তোর ঈশ্বর, তোর প্রভু, তোর আল্লাহ যখন সন্তুষ্ট হয়েছে, তোর তো খুশি হওয়া উচিত যে আল্লাহ আমার প্রতি খুশি আছে বলেই আমাকে কন্যা সন্তান দান করেছে। প্লিজ, যারা এমন করছো, এমন করো না। সন্তানটাকে ভালোবাসো, তাকে বাঁচতে দাও, তাকে বাঁচার মতো পরিবেশ তৈরি করো। একটা কথা মেনে নাও, যে সন্তানটা আমার ঘরে এসছে, আমার জন্যেই এসছে, সে স্বেচ্ছায় আসেনি। তার মায়ের গর্ভে সে স্বেচ্ছায় চলে আসেনি, বা সে আসমান থেকে টপকে পড়েনি তোর ঘরে। প্লিজ প্লিজ, এমন করো না।